দীর্ঘ 17 বছর পর কিন্তু তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন আগামীকাল, অর্থাৎ 25শে ডিসেম্বর। এই তার দেশে ফিরাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর 300 ফিট যে এলাকাটি রয়েছে, সে এলাকায় কিন্তু তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু এখানে জড়ো হচ্ছেন। তাদের মধ্যে যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং একদিন আগে থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তারেক রহমান দেশে ফিরছেন তাকে ঘিরে কিন্তু তারা রাজধানীর 300 ফিট যে এলাকাটি রয়েছে সেই 300 ফিট এলাকায় কিন্তু ভিড় জমাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে গত রোববার থেকে আমার পেছনের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের কার্যক্রম কিন্তু শুরু করেছেন, এখন এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে 300 ফিট যে এলাকাটি রয়েছে সে এলাকায় এখনো কিন্তু আমরা তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছি আমি ফারহাদ, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে 300 ফিট এলাকায় যে বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তারা যে এখানে এসে যে অধীর আগ্রহে বসে আছেন। এবং দীর্ঘ 17 বছর পর কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন, এবং এই তারেক রহমানের দেশে ফিরাকে ঘিরে কিন্তু আমরা দেখেছি 300 ফিট এলাকায় বিশাল সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এবং বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় পৌঁছাবেন। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে কিন্তু জড়ো হচ্ছেন। এবং আগামীকাল কিন্তু তারেক রহমান, আমি যেই মঞ্চটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মঞ্চে এসে কিন্তু তিনি ভাষণ দিবেন, এবং তার ভক্ত যারা রয়েছে, অনুসারী যারা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন। এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর কিন্তু তিনি দেশে ফিরছেন এবং নতুন করে রাজনৈতিকের যে একটি পালাবদল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই নতুন বাংলাদেশে আসলে তিনি কিভাবে রাজনীতিক নতুন করে শুরু করবেন, আগামীকাল কিন্তু তিনি এই মঞ্চ থেকে কিন্তু তিনি সেগুলো কিন্তু স্পষ্ট করবেন। এবং তার আগ মুহূর্তে তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, এবং সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি ফারহাদ। এবং আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে যারা যেখান থেকে এসেছেন, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং একদিন আগে এসে কিন্তু তারা সেখানেই কিন্তু সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছে। আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কোথায় থেকে এসেছেন এবং তারেক রহমান যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন কেমন অনুভূতি হচ্ছে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সুনামগঞ্জ থেকে এই সুনামগঞ্জ এক আসন থেকে যে আমাদের সুনামগঞ্জের এক আসনের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক এর পক্ষ থেকে আমরা এসেছি। আমরা এই বর্তমান সময় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন থেকে আমরা এখানে এসেছি। উনি আমরা বিগত দিনে 17 বছর যাবৎ উনি বাংলাদেশে ছিল না, এখানে আসাতে এই বাংলাদেশের মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এসছে। আগামী দিনের জন্য তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিবেন এবং আগামী দিনের জন্য উনি আমাদের দেশের কাছে একটু জানতে চাইবো আসলে একদিন আগে আপনারা এখানে এসেছেন, আসলে আপনাদের বাসা কি এখানে নাকি? আমাদের সুনামগঞ্জ, সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ থেকে একদিন আগে আপনারা এখানে এসেছেন, আসলে রাত্রি যাপন করবেন কোথায় যদি? রাত্রে বাসায় বিভিন্ন জায়গাতে আসছি, এখানে 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 যাপন করব। তারেক রহমান আওয়ার আগ পর্যন্ত এখানেই আমরা রাত্রি যাপন করব। আপনার কাছে আরেকটু জানতে চাইবো আসলে এই যে একদিন আগে দীর্ঘ 17 বছর পর কিন্তু এই যে রাত্রি যাপন করে সকালবেলায় তারেক রহমানকে নিজের চোখে দেখবেন, সামনাসামনি দেখবেন 17 বছর পর, আসলে অনুভূতিটা কেমন যদি একটু বলতেন। আমাদের মতো ঈদের মতো লাগবে, ঈদের মতো লাগবে। আমরা প্রায় 18 বছর ধরে তারেক রহমানের দেখি নাই। আজকের দিনটা কালকে। এবং আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে একদিন আগ থেকে কিন্তু তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু রাজধানীর
পূর্বাঞ্চলে অর্থাৎ ৩০০ ফিট যে এলাকাটি রয়েছে সেই ৩০০ ফিট এলাকায় এসে কিন্তু তারা অপেক্ষা করছেন, অর্থাৎ আগামীকাল 25শে ডিসেম্বর বেলা সকাল 11টা 45 মিনিটে কিন্তু তারেক রহমান কিন্তু 17 বছর প্রবাস জীবন পার করে কিন্তু তিনি দেশে ফিরবেন। এবং তারেক রহমানের যে তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে, অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং সরাসরি আপনাদেরকে সেখান থেকে যুক্ত করেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে তারা কিন্তু রাত্রিও যাপন করবেন সেই ৩০০ ফিট যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই ৩০০ ফিটের সে এলাকায় কিন্তু রাত্রি যাপন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে, তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে, তারা কিন্তু এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আছেন এবং অনেকেই কিন্তু তার যে অনুভূতি রয়েছে সেই অনুভূতি প্রকাশ করছেন। এবং সরাসরি আপনাদেরকে ৩০০ ফিট এলাকা থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নারী পুরুষ উভয় তৃণমূল নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আগের দিন থেকে কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এখান থেকে কিন্তু তারা এখানে এসে কিন্তু তারা স্লোগানে মুখরিত হয়ে আছেন। আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপু 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 আপনার সাথে একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করব আসলে কোথায় থেকে এসেছেন। এবং আজকে আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছর পর কিন্তু 25শে ডিসেম্বর তারেক রহমান অর্থাৎ আগামীকাল কিন্তু দেশে ফিরছেন, এবং কোথায় থেকে এসেছেন এবং এই তারেক রহমানের দেশে ফিরা নিয়ে যে একটা অনুভূতি রয়েছে সেটি যদি আমাদের অবশ্যই অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আমি বগুড়াবাসী, আমার বাসা বগুড়া, আমার নাম মোসাম্মদ শিরিন আক্তার শিল্পী। আমি বগুড়া জেলা মহিলা দলের সহ সাংগঠনিক, বগুড়া জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। দীর্ঘ 17 বছর আমরা মামলা হামলা খাইছি, কিন্তু তার চাইতেও আমার লিডার অধিক 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 সে নির্যাতিত শিকার। এবং আমাদের লিডার আছে আগামী 25শে ডিসেম্বর নতুন সূর্য উঠবে, নতুন সূর্য উঠবে। নতুন সূর্যটা আসলে কিভাবে চাচ্ছেন আপনারা নতুন সূর্য উঠবে? এবং আমরা দেখেছি যে আপনাদের তৃণমূল শ্রেণীর নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আগের দিন থেকে কিন্তু এখানে জড়ো হচ্ছেন। আসলে নতুন সূর্যটা আসলে আপনারা কিভাবে উপভোগ করতে চান যদি একটু যেরকম কোন ফাঁসিবাদী সরকার তো দূরের কথা, কোন দল যদি কুচক্করের মতো মনে করে, সেই দলকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ধানের মধ্যে যেরকম চিটে থাকে, ওই চিটাকে ঝাললে ধান থাকে, চিটে পড়ে যায়, ওই রকম ওই কুচক্করকে হুঁশিয়ার করে দিতে চাই। আর বেশি বাড়াবাড়ি করেন না। দেখেছেন আগামী দিনে যে কুচক্করটা ছিল, ফাঁসিবাদী সরকার ছিল, কেমনে ধানের চিটের মতো বুবু গোলাপি চলে গেছে ভারতে। ওই রকম আপনারা তো কই যাবেন ভাই, পুরো স্বয়ং আল্লাহ জানে। আপনার কাছে একটু জানতে চাইবো, আমি বলতে পারবো না। বগুড়া থেকে আমাদের টিম বগুড়ারই কতজন যেহেতু হাজার দুয়েক হবে। আমরা যেহেতু বগুড়ার সন্তান বলে কথা, আমাদের সন্তান, আমাদের সন্তান 17 বছর দেশে ছিল না, আমাদের সন্তান আমাদের বুকে আছে। এটা ছাড়া বাংলার মা খালেদা জিয়া শুধু এক মা না, ওনার লক্ষ লক্ষ মা। এবং এই ফাঁসিবাদীদের বলতে চাই যে তারা দেখুক সারা বাংলার দেশে লিডারের আসার কথার অপেক্ষায় কত হাজার হাজার কোটি কোটি মানুষ অপেক্ষায় আছে, কোটি কোটি মা অপেক্ষায় আছে। এবং আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম, যে নির্বাচন নিয়ে নীল নকশা তৈরি করছে, এই নীল নকশাকে আমরা বাঞ্চার করবো এবং সঠিক
জনগণকে ভোটের অধিকার ফিরে দিব এবং আমাদের আগামী নির্বাচন আমরা সফলতা আনব। কুচক্কর আছে, কুচক্কর মহল ফাঁসির আওয়ামী লীগ, কোথাও কোথাও একটি স্বাধীনতা বিরোধী দল আছে, ঠিক তারাই তারাই এই কাজগুলো করতেছে। কুচক্কর বিরোধী দল কারা? বিরোধী দল আছে আপনারা আমার মধ্যে সবার মধ্যে, যেরকম আওয়ামী লীগ কিছু ঢুকছে, যারা আওয়ামী লীগের কিছু কোনো কোনো অনেক দলের মধ্যে ঢুকে গেছে, তো এরকম তারাই আবার এই কুচক্কর করতেছে। এই বলে আসা আগামীকাল কিন্তু তারেক রহমান 17 বছর প্রবাস জীবন পার করে কিন্তু দেশে ফিরবেন, এবং এই যে আগের দিন যে আপনারা যে 300 ফিট এলাকায় এসেছেন এবং জড়ো হচ্ছে, আসলে রাত্রি কোথায় যাপন করবেন যদি একটু। দরকার পড়ে এই রাজপথে 300 ফিটেই আমরা রাত যাপন করি। এখানে আমরা ধানের শীষে ভোট দিব কিসে, ধানের শীষে ভোট দিব কিসে, ধানের শীষে তারেক রহমান বীরের বেশে, আজকে ফিরে বাংলাদেশে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে পক্ষ থেকে সারা বাংলাদেশ ধন্য তারেক রহমান ধন্য, তারেক রহমানের জন্য সারা বাংলাদেশ ধন্য, সারা বাংলাদেশ ধন্য তারেক রহমানের জন্য, এক বগুড়াবাসী ধন্য তারেক রহমানের জন্য, এক সারা বাংলাদেশ ধন্য। ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে তৃণমূল শ্রেণীর নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন, এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে পুরো 300 ফিট এলাকা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তৃণমূল শ্রেণীর নেতাকর্মী যারা রয়েছে তাদের যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন, এবং এই দেশে ফিরাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং পুরো 300 ফিট এলাকা যেটি রয়েছে, অর্থাৎ যে মঞ্চে গতকাল আগামীকাল অর্থাৎ তারেক রহমান ভাষণ দিবেন, সেই মঞ্চের এলাকা যেটি রয়েছে আশেপাশে কিন্তু আমরা নেতাকর্মী যারা রয়েছে তাদের যে স্লোগান, তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর পূর্বাঞ্চল অর্থাৎ 300 ফিট এলাকা থেকে এখনকার মতো সর্বশেষ যে আপডেট।